অগ্নিজিৎ মুখার্জি 50,000 টাকা দিয়ে পদ্মকে তার গর্ভের সন্তান নষ্ট করে দিতে বলল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। পদ্ম অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আমি মা হতে চলেছি বড়বাবু, আমি কৃপান ব্যানার্জির স্ত্রী, ওর সাথে আমার ফুলসজ্জা হয়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই তুই ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস? এই ধরনের কথা বলতে তোর লজ্জা করছে না? পদ্ম বলে, উপায় নেই বড়বাবু, আপনি মেহেক দিদিমণির এত বড় সর্বনাশ করবেন না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই কথাটা আর যেন কেউ না জানতে পারে, আমি তোকে 50,000 টাকা পাঠাচ্ছি, তুই এই মুহূর্তে মাতৃত্ব থেকে মুক্তি পেয়ে যা, তুই নতুন করে জীবন শুরু কর, আমি তোর ভালো ছেলে দেখে বিয়ে দেব, তুই মেহেককে ওর মতো করে বাঁচতে দে। এই বলে অগ্নিজিৎ মুখার্জি ফোনটা রেখে দিলে তখন গীতা বলে, আপনি ফেঁসে গেছেন অগ্নিজিৎ মুখার্জি, মেহেক কালকে তোমার আশীর্বাদের ঘরটা হয়ে যাবে বিচার সভা, যেখানে এক পক্ষে সওয়াল করব আমি আর এক পক্ষে সওয়াল করবে অগ্নিজিৎ মুখার্জি, আর মাঝখান থেকে অপরাধী হিসেবে থাকবে কৃপান ব্যানার্জি, আর জাজমেন্ট দিতে হবে তোমাকে। অন্যদিকে দেখা যায় প্রলয় মুখার্জি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, তোমার বিবেকে লাগছে না দাদা, মেহেকের আশীর্বাদ বলে তুমি ওর বিয়ে দিয়ে দিচ্ছ, কিন্তু কোথায় পাঠাচ্ছ মেয়েটাকে একবার ভেবে দেখেছো? এত বড় সর্বনাশ করছো শুধুমাত্র কেসটা জেতার জন্য, গীতাকে হারানোর জন্য? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, শুধু কেসটা জেতার জন্য আর ওকে হারানোর জন্য, আমি একবার হলেও জিততে চাই। ও আমাকে অনেক ইনসাল্ট করেছে, এই পরিবারের মান সম্মান ধূলিসাৎ করেছে, প্রত্যেকটা পদে পদে আমাকে বিপদে ফেলেছে, আমি ওকে কখনোই ক্ষমা করব না। তখন মেহেক এসে বলে, কিন্তু ও তোমাকে ক্ষমা করে দিয়েছে, শুধুমাত্র আমি বলেছি বলে ছুটে এসেছে এইবারের বউয়ের কর্তব্য করতে। কাল সকালে সবার আগে ও আসবে আর আমার পাশে দাঁড়াবে, বিয়ের সমস্ত আয়োজন নিজের হাতে করবে, আর তখন তুমি ভাববে যে তুমি জিতছো, কিন্তু না, আসলে তুমি হারছো পাপা। এই বলে মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে প্রণাম করে আর বলে, তুমি তোমার জীবনের প্রিয় মেয়েকে বিদায় দিচ্ছ পাপা, এবার তুমি ঠিক জিতবে। তখন প্রলয় মুখার্জি বলে, না, উনি জিতবেন না, কালকে গীতা কোমরে আঁচলটা গুঁজে এমন একটা চাল দেবে না যে তুমি আবারও হারবে, আর ও মেহেকের কিছুতেই সর্বনাশ হতে দেবে না। কাল তোমাকে শ্বশুর মশাই হিসাবে যেমন ও শিক্ষা দেবে, ঠিক তেমনই একজন অ্যাডভোকেট হিসাবেও তোমাকে শিক্ষা দেবে। তো বন্ধুরা, শেষমেশ কি মেহেকের বিয়েটা আটকাতে পারবে গীতা? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।